ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। অষ্টসখী পরিবৃতা সারদা চিত্রটি দৈবী। স্বর্গের দেবদেবীরা ছদ্মবেশে মর্তে এসে অবতারদের সঙ্গে লীলা করেন। এ চিত্রটি মা সারদা তার নিজ কথায় সুন্দরভাবে প্রকাশ করেছেন এবং আশুতোষ মিত্র তা লিপিবদ্ধ করেছেন। কথাপৃষ্ঠায় একদিন বলেন, পেরথম পেরথম যখন শ্বশুর ঘর করতে কামারপুকুর যাই, হালদার পুকুরে নাইতে যেতে হবে, একে নতুন বউ, তাই ছেলে মানুষ 13 বছর বয়স, ভয়ে জড়সড়, কি করে লোকেদের সুমুখ দিয়ে যাব আসব। ভয়ে ভয়ে তো বাড়ি থেকে বেরুলুম, দেখি কিনা 8টি মেয়ে সমবয়সী এসে জুটল আর আমায় ঘিরে দাঁড়িয়ে বলল, নাইতে যাবে, চলো আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞেস করলুম, তোমরা কে গা? তারা বললে, তুমি নতুন বউ কিনা, আমরা তোমার বন্ধু, তোমার এই কাছেই থাকি। আমি বুঝলুম পাড়ার মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চলল, 4টি মেয়ে আগে আর 4টি আমার পেছনে। নেওয়া হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমরা রোজ তোমায় খুঁজে সঙ্গ করে নিয়ে যাব, আবার রেখে যাব, তুমি বন্ধু কিনা। সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখে যেত। শ্রীমাকে জিজ্ঞেস করিলাম, ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী? শ্রীমা বলিলেন, কে জানে বাপু, তোমার খালি ওইসব কথা। বলিলাম, আপনি ভাঙছেন না, ছাই চাপা বেড়াল কিনা? তিনি মৃদু হাসিলেন। একেই বলে যোগমায়া সমাবৃতা। ঈশ্বর বা ঈশ্বরী মনুষ্য শরীরে প্রবেশ করলে নিজেদের স্বরূপ অধিকাংশ সময়ে বিস্মৃত হন, নতুবা নরলীলা সম্ভব নয়। তাই সারদা তার অষ্টসখীদের চিনতে পারেননি।